বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের উপর দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশ আর ৫৪ বছর পরে এসেও সেই নীতি আদর্শগুলো কাগজ কলমেই বাস্তবে প্রয়োগে নেই। তাই গভীর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটো কথা বলার জন্য। সম্মানিত দেশবাসী, আজ আমি আপনার সামনে গভীর দুঃখ, উদ্বেগ এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে দাঁড়িয়েছি। গতকাল আমাদের প্রিয় জনগণের জন্য একটি মারাত্মক দিন ছিল, যখন এটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু প্রাণ একসাথে ঝরে গেল। এই দুর্ঘটনা আমাদের হৃদয় ছিন্ন ভিন্ন করেছে, আহত করেছে কোটি কোটি মানুষের মন। আমি নিহতের, আহতের এবং তাদের পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের জন্য দোয়া করি যেন এই দুর্ভাগ্যজনক ক্ষত দ্রুত মেরামত হয়। সাথে আপনাদের জানাতে চাই, এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের দেশের বহুমাত্রিক ব্যর্থতার একটি প্রতিফলন। একটি সরকার যে দায়িত্ব নিয়ে গঠিত হয়েছিল দেশের উন্নয়ন ও মানুষের সুরক্ষার জন্য, দীর্ঘদিন ধরেই তার কর্তব্য পালনের ব্যর্থতা, এবং আজ আমরা সেই ব্যর্থতার করুণ ফল দেখতে পাচ্ছি। বিমান সুরক্ষা থেকে শুরু করে সমস্ত মূল কাঠামোর নানা ক্ষেত্রে গভীর দুর্নীতি ও উদাসীনতা আমাদের দেশের গর্বকে নিচে নামিয়ে এনেছে। আমাদের চোখে এখন কেবল বিশ্বাসঘাতকতা নয়, বরং দেশের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার আতঙ্ক। যারা উচ্চ পদে বসে দেশের জাতীয় নিরাপত্তা ও জনগণের কল্যাণ নিশ্চিত করার কথা ছিল, তারা অবহেলা, দুর্নীতি ও স্বার্থপরতার দ্বারা আমাদের জাতিকে পিছিয়ে দিয়ে যাচ্ছে। এই বাস্তবতাকে আমরা আর কোনোদিন উপেক্ষা করতে পারবো না। আমি আবারও বলছি, এই বাস্তবতাকে আমরা আর কোনোদিন উপেক্ষা করতে পারবো না। কারণ কীভাবে উপেক্ষা করব? একটা জীবন চলে গেলে ফেরত আসে? আমি বলছি, এই সরকার আজও পদত্যাগ করেনি, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়ে দেওয়া দরকার। আমি বলছি, এই সরকার আজও পদত্যাগ করেনি, কিন্তু এই জনগণের প্রতি দায়বদ্ধতা হারিয়ে দেওয়া সরকার, দায়বদ্ধতা হারিয়ে গেছে তাদের কাছে। দায়বদ্ধতা হারিয়ে দেওয়া সরকার আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে। আমরা আর সহ্য করতে পারবো না। আমি সকল মুক্ত চিন্তা ভাবনার মানুষকে, সকল প্রগতিশীল শক্তিকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একজোট হয়ে অত্যন্ত শক্ত হাতে এই দুর্নীতিবাজ, অযোগ্য শাসন থেকে দেশকে মুক্ত করব ইনশাল্লাহ। সরকারের কাছে আমি সরাসরি এখন বলছি, আপনারা যদি সত্যি দেশের প্রতি দায়বদ্ধ হন, জনগণের অবস্থা বুঝতে পারেন, তবে অবিলম্বে পদত্যাগ করুন। এই পদক্ষেপ ছাড়া আমরা দেশের উন্নয়ন, আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচা নিশ্চিত করতে পারবো না। অতএব অনুগ্রহ করে অতি দ্রুত আপনারা পদত্যাগ করুন। ব্যর্থ হিসেবে আমরা সংকটে আছি, কিন্তু আমি নিশ্চিত সংকট আসলে পরিবর্তনের মুড। আমি নিশ্চিত ইনশাল্লাহ আমরা যদি একসাথে দৃঢ় হই, ঐক্যবদ্ধ হই, তাহলে এই অন্ধকার অতিক্রম করে নতুন দিনের আলো দেখতে পারব। সেই দিন আসবেই যখন আমাদের দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে, যখন আমাদের সন্তানেরা নিরাপদ এবং গর্বিত বোধভাবে বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা তখনই প্রতিষ্ঠিত হবে। দেশবাসী,
এই কঠিন সময়েও আমাদের ধৈর্য ও সাহস রাখতে হবে। বিভ্রান্তিতে বিভক্ত না হয়ে সঠিক পথ বেছে নিয়ে দেশের স্বার্থে দাঁড়াতে হবে। ইতিহাস আমাদের সাক্ষী, সংগ্রাম ও ঐক্যের মাধ্যমে আমরা সব বাধা পার করতে পারি। পরিশেষে আমি পুনরায় নিহত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশের প্রতি আমার অটুট ভালোবাসা ও দায়বদ্ধতা ব্যক্ত করছি। আমি একা, প্রগতিশীল, মুক্ত চিন্তার মানুষ। আসুন, ডাক দিন আমাকে, আমি সবার সামনে দাঁড়াবো ইনশাল্লাহ, এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানবতার স্বার্থে। আবু সাইদের চেয়েও বড় কোনো উদাহরণ আমি ইনশাল্লাহ সৃষ্টি করতে চাই মানবতার জন্য। বাংলাদেশ, আমি বাংলাদেশের প্রতি কথা দিচ্ছি, বাংলাদেশ তোমার জন্য আমরা আছি, তোমার জন্য এই যাত্রা কখনো থেমে থাকবে না। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম।